আমি ফুলের রানী, গোলাপ। হ্যাঁ, তোমরা আমাকে ঠিক চিনতে পেরেছো। আজ আমি তোমাদের কাছে খুব মিষ্টি একটা গোলাপি রঙের ড্রেস পরে এসেছি। আমাকে কেমন দেখাচ্ছে? উফ, বাহ, পারি না। আমি জানি আমি সুন্দরী। আসলে আমি নিজে কতটা সুন্দরী সেটা না মানে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, কিছু মানুষ আছে, না ঠিক মানুষ না, মানে আমারই কিছু বন্ধুবান্ধব আছে যারা আমাকে খুব দেমাকি ভাবে। তার কি করব বলো? আমার রং, রূপ, সৌন্দর্য, গন্ধ এগুলো তো সবচেয়ে সেরা না? এর মতন অন্য কারোর হবে না। আমি কত রঙে আছি বলো তো? তুলনাই করতে পারবে না। অত রঙ কারোর আছে? নেই। আমার আকার, আয়তন, আমার গন্ধ সবাইকে পাগল করে তোলে। সেটা কেউ পারবে না আমি ছাড়া। হ্যাঁ, একমাত্র আমি সেই সবাইকে জাদুতে ভুলিয়ে রাখতে পারি। আমার সে ক্ষমতা আছে। কি? আমি জানি ছেলে মেয়ে নির্বিশেষে আমার জন্য ভীষণ পাগল হয়ে যায়। হ্যাঁ, আজকাল তো সব ছেলে মেয়েরাই আমার মালা পরে বিয়ে করছে। বারে, দেখেছি তো, আমার তখন খুব ভাল লাগে। আর তাছাড়া ছেলেরা তো তাদের গার্লফ্রেন্ডদেরকে আমাকে দিয়ে প্রপোজ করে। আর গার্লফ্রেন্ডের চুলে আমাকে কি সুন্দর করে লাগিয়ে দেয়। উফ, তখন আমার যে কী ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর মেয়েরা মেয়েরা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। হ্যাঁ, সবসময় তাদের রূপ, সৌন্দর্য, সাজের আমি একটা প্রধান অঙ্গ। কখনো খোঁপায় শোভা পায়, আবার কখনো বা খোলা চুলে বা চুলের বিভিন্ন স্টাইলে আমাকে তারা নেয়। আমি তাদের রূপ, সৌন্দর্য, শোভা বাড়াই। আর শুধু মেয়েরা কেন, আমাকে তো মোগল বাদশারাও ভীষণ পছন্দ করতো। আমার জন্য কত বড় বড় বাগিচা মোগল বাদশাদের ছিল। বেগমদের দিত, রাজারা তাদের রানীদেরকে দিত, বলো তো। আর আমার প্রচুর গুণ আছে। আমার রূপ, সৌন্দর্য, গন্ধ, গুণের তুলনা আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। অ্যাঁ, কী বললে? কাঁটা? হ্যাঁ, সেই দেখো, কেষ্ট পেতে গেলে তো একটু কষ্ট করতেই হয় না? ঠিক সেই রকম আর কি। আমাকে পেতে গেলে তোমাদেরকে একটু কাঁটার আঘাত সহ্য করতেই হবে। আমি জানি তোমরা তাতে কিচ্ছু মনে করবে না, কারণ তোমরা সকলে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো। অ্যান্ড উই লাভ ইউ, অ্যান্ড আই লাভ ইউ অল। টাটা।